Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Correct form of verbs. Rajshahi Board 2024. The life of farmers. বি আছে, বি মানে am, is, are, was, were, been কিছু একটা বসবে, তাহলে এখানে কি বসবে? is. The life of our farmer is full of hardships. আমাদের কৃষকদের জীবন কষ্টে ভরা। এইখানে সাবজেক্ট কিন্তু লাইফ, ফার্মার্স কিন্তু নয়। যদি ফার্মার্স হতো তাহলে কি হতো? আর হতো। কিন্তু সবসময় মনে রাখবা যে প্রিপোজিশনের আগে যে শব্দটা আছে সেটাই হলো সাবজেক্ট। যেমন দ্য কালার অফ দ্য বুকস ইজ, আর আমরা যদি বলি দ্য কালার্স অফ দ্য বুক তখন বলবো আর। ফুল অফ হার্ডশিপস, মেনি এ ফার্মার। আচ্ছা, মেনি এ ফার্মার, যখন আমরা বলবো মেনি ফার্মার্স তখন আমরা বুঝবো এটা প্লুরাল সাবজেক্ট। কিন্তু যখন বলবো মেনি এ ফার্মার তখন আমরা বুঝবো এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখানে কি হবে? ডাজ নট নো। ডাজ, যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই সেহেতু আমরা ডু ভার্বের সহযোগিতা নিয়ে নেগেটিভ করলাম। ডাজ নট নো হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি। দে, আমরা জানি যে আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, হি, শি, ইট, ডাজ, দে ডু। তাহলে কি হবে? আই ওয়ার্ক, উই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক, হি, শি, ইট ওয়ার্কস। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে সাবজেক্ট কি? এখানে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, এই জন্য যা আছে তাই থাকবে। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পরিশ্রম করে। বাট দে আর টয়েল, কিন্তু তাদের পরিশ্রম অ্যারাই, এটার উচ্চারণ হচ্ছে অ্যারাই। গোজ অ্যারাই, গোজ। দেয়ার টয়েল, টয়েল হলো এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গোজ অ্যারাই, বিফলে যায় অথবা গোজ রং ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, যেহেতু তাদের বিজ্ঞানসম্মত কোনো জ্ঞান নাই। Our government offers a lot of opportunities to them with a view to, আমরা জানি with a view to, look forward to, এগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু শুধুমাত্র যদি এখানে টু থাকতো, যদি টু একা একা থাকতো, টু যদি কোনো ফ্রেজের সাথে না থাকতো, যখন উইথ এ ভিউ টু তখন এটা ফ্রেজ। টু যখন ফ্রেজের সাথে থাকে, বিশেষ করে উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু, এরপরে যখন ভার্ব আসে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ এই পুরো অংশটুকু প্রিপোজিশনের মতো কাজ করছে। কিন্তু টু যখন একা একা থাকে তখন সেটা ইনফিনিটিভ হিসেবে কাজ করে। তাহলে উইথ এ ভিউ টু এলিমিনেটিং, শুধু টু থাকলে আমরা দিতাম এলিমিনেট, কিন্তু যেহেতু উইথ এ ভিউ টু আছে এই জন্য আমরা বলবো এলিমিনেটিং, এলিমিনেটিং দেয়ার সাফারিংস। আমাদের সরকার অনেক সুবিধা দিয়েছে তাদের জন্য, কষ্ট দূর করার জন্য, করে দেওয়া, বিলুপ্ত করা, তাদের কষ্ট নিঃশেষ করার জন্য। আনফরচুনেটলি দে, আবার দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমরা নট করার সময় কি করব? ডু নট অ্যাভেইল themselves of their opportunities। তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলা যে অ্যাভেইল এর পরে সবসময় প্রিপোজিশন অফ বসে। অ্যাভেইল এর পরে কোনো প্রিপোজিশন আসলে সেটা কি আসবে? অব আসবে। দোজ অপরচুনিটিস, কিন্তু তারা দুর্ভাগ্যজনকভাবে সেই সমস্ত সুযোগ গ্রহণ করতে পারে না। ইট ইজ টাইম, তোমরা জানো ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে, ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে যে ভার্বটা আসে সেটা সব সময় লিখে নাও, না জানলে তোমরা খাতায় লিখে নাও। ইট ইজ টাইম অথবা হাই টাইম এর পরে যদি কোনো ভার্ব আসে তখন আমরা সেই ভার্বটাকে কি করে দিব? পাস্ট করে দিব, পাস্ট করে দিব। তাহলে ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন, এবং সকল সংশ্লিষ্টরা, অ্যান্ড এর পূর্বে যেই রকম ভার্বের আচরণ হবে অ্যান্ড এর পরেও ভার্ব ঠিক সেই রকমই হবে, কারণ এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড কনসার্নড হেল্পড, এবং সংশ্লিষ্ট যারা আছে তারা সকলেই সাহায্য করে।
কিন্তু ভার্বটা কি হয়ে যাবে? পাস্টে হয়ে যাবে। HELPED, হেল্পড দেম। ইফ দে এডুকেট, তারা কি শেখায় না তাদেরকে শেখানো হয়? যদি তাদেরকে শেখানো হয় তাহলে সেটা প্যাসিভে হবে। তাহলে ইফ দে ওয়্যার, আর বললে কিন্তু হবে না, কারণ প্রেজেন্ট টেন্সে হয়ে যায়। যদি তাদেরকে শেখানো হতো, যদি তাদেরকে শিক্ষিত করা হতো, এইজন্য আমরা কি বলবো? ইফ দে ওয়্যার এডুকেটেড। কেন করলাম প্যাসিভ? কারণ তারা তো শেখায় না, তাদেরকে শিক্ষিত করা হয়। এইটা আরো ডিটেইলস তোমরা বুঝতে পারবা আমি যখন অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভয়েস চেঞ্জের চ্যাপ্টারে তোমরা চলে যাও, সেখানে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। ইফ দে ওয়্যার এডুকেটেড, দে উড, আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আর ইফ এর সাথে যদি পাস্ট থাকে তাহলে ফিউচারের উইলটা কি হয়ে যায়? উড হয়ে যায়। দে উড কন্ট্রিবিউট বেটার টু দ্য, কন্ট্রিবিউট কিন্তু বসবে, যেমন আছে তেমনই থাকবে। বেটার টু দ্য, তোমরা জানো যে উড, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড এগুলো সব মডাল ভার্ব। এগুলোর পরে অবশ্যই একটা কি আসবে? মেইন ভার্ব আসবে। মডাল ভার্ব সবসময় সাহায্যকারী হিসেবে থাকে। বেটার টু প্রসপারিটি অফ কান্ট্রি, দে উড কন্ট্রিবিউট বেটার, তাহলে তারা আরো বেশি কন্ট্রিবিউট করতে পারত টু দ্য প্রসপারিটি অফ কান্ট্রি, দেশের উন্নয়নের ক্ষেত্রে। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইজ, কেন লাইজ? কারণ এই দেখো প্রসপারিটি, এটা হলো সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? লাইজ ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের প্রকৃত শিক্ষার মধ্যেই আমাদের উন্নয়ন লুকিয়ে আছে। এডুকেট এ ফার্মার, আচ্ছা, ভার্ব দিয়ে যদি শুরু হয় এবং এরপরে যদি কি থাকে? মূল ভার্ব থাকে, যেমন এখানে মেইন ভার্ব আছে মিন, তাহলে একটা ভার্বকে আমাদের কি করতে হবে? ফাইনাইট ভার্ব রাখতে হবে এবং একটাকে নন ফাইনাইট ভার্ব করতে হবে। তাহলে প্রথম ভার্বটাকে আমরা নন ফাইনাইট করে দিই, এডুকেটিং, এডুকেটিং এ ফার্মার মিনস, অর্থাৎ একজন ফার্মারকে পুরোটুকুই সাবজেক্ট হিসেবে কাজ করছে। একজন কৃষককে সহযোগিতা করা মানে এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, একটা ফ্যামিলিকে সহায়তা করা এবং একটা তদুপরি একটা নেশনকে অর্থাৎ জাতিকে সহায়তা করা। অ্যান্ড ইট রেজাল্টস, আবার ইট, ইট কি? সাবজেক্ট, তাহলে কি হবে? রেজাল্টস, RESULTS, রেজাল্টস। রেজাল্টের পরে কি বসে? প্রিপোজিশন বসে। আসলে একটা জিনিস করলে কিন্তু আরেকটাও হয়ে যায়। যদিও এটা প্রিপোজিশনের আলোচনা নয়, কিন্তু তোমরা বুঝতে পারছো যে যখন কোনো কিছু কি করে? ফলাফল বয়ে নিয়ে আসে, তখন তারপরে আমরা ইন বসাই, রেজাল্টের পরে ইন বসাই। It results in greater success in every sector of our country. আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।